সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। তো রান্না বান্না কোনো কিছুই হয়নি বাড়ির, এখনও ঘরের সব কাজ বাকি আছে। তো মাম্মাম দেখো এখানে নিচের দিকে তাকিয়ে আছে। তো আজকে একটু তোমাদের দিকে ছাদে নিয়ে যাব। তো কী জন্যে ছাদে নিয়ে যাব তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আজকে রান্না বান্না করব খুব সাধারণ। তো সাধারণ বলতে আজকে একটু মাংস নিয়ে আসবো, তো সেটাই রান্না করব। আমার কিন্তু প্রচণ্ড বদমাশি করছে। বল হ্যালো। তোমরা কেমন আছো? সকলে ভালো আছো তো? বল আমিও ভালো আছি। বল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছি। তো জল খাবারের সব খাওয়া হয়ে গেছে, ওর বাবা চলে গেছে কাজে। তো এই জিনিসটা কে কে পছন্দ করো খেতে তা জানিও আমাকে কমেন্ট করে। কিন্তু সব কিছু চাই, বিস্কুট থেকে আইসক্রিম থেকে কিছু, সিঙ্গাড়া, বড়া পাও, সব একেবারে তো ফেমাস সব থেকে বড়া পাও। তোমাদেরকে দেখাবো একদিন বড়া পাও, সিঙ্গাড়া সব কিছু যায় এখান দিয়ে এই রাস্তা। আমার দেখো বিরক্তি হচ্ছে এখানে, ও কিন্তু নিচে না, রোদ গরম, ওকে নিচে নামানো যায় বলো? তো চলো তোমাদের দিকে একটু বাইরের দিকটা দেখাই। দেখো রোদের কত তাপ, প্রচণ্ড তাপ রোদের। আকাশটা দেখো একদম পরিষ্কার, আকাশটা কিন্তু খুব সুন্দর দেখতে আছে। এখান থেকে কিন্তু আমাদেরকে জল নিয়ে যেতে হয়। তো এইখান থেকে আমার রুমটা কিন্তু এইটাই, দেখো আমার রুম কিন্তু এটা আমার রুম। এইখান থেকে ওইখান পর্যন্ত আমাকে জল দিয়ে আসতে হয়। তো এদিকে দেখো মাম্মাম এখানে খেলা করছিল, দেখো সব ফুল টুল ফেলে। আজকে মাম্মামের স্যারেল্যাক্স বানাবো। তো মাম্মামের স্যারেল্যাক্স বানানোর জন্য আমি ঘরেই কিন্তু বানাই। তো কি কি দিয়েছি তোমরা দেখো, এখানে দিয়েছি আখরোট, কাঠবাদাম, ছোলার ডাল, আর ভাতের চাল, মুগ ডাল, বাদাম আর ভুট্টা, সাবু, আরও অনেক কিছু কিন্তু এখানে দিয়ে আজকে আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু এখানে বানাচ্ছি। তো এগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে রোদে দেবো শুকনা হতে। তো তারপরে কিন্তু ভেজে মিক্সার মেশিনে, তারপরে কিন্তু অনেক কাজ আছে, পরে নিয়ে যাই কি করব উপরে গিয়ে তা তোমাদের দিকে দেখাবো। তো চলো। তো কি করতে যাচ্ছি ছাদে তা তোমাদের দিকে দেখাচ্ছি। তো চলো ছাদে চলে আসছি। তো কী জন্য আসছি তা তোমাদের দিকে দেখাচ্ছি। এই দেখো তোমাদের দিকে এইগুলো দেখানোর জন্য নিয়ে আসবো বলেছিলাম ছাদে। দেখো এখানে কিন্তু এই সময় অনেক পাঁপড় পড়ে, এরকম টুপি করে কেমন লাগছে তোমরা জানিয়ে। তো এখানে কি দেওয়া হচ্ছে জানো তো, এটা হচ্ছে সাবুর পাঁপড়। তো এখানে আলুকে একদম বারিক বারিক করে যে কুড়ুনি হয় তাতে করে কুড়ে নিয়েছে, আর সাবু, তো দুটোকে এই গ্যাসে চাপিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছে। দেখো এরকম করে কিন্তু পাঁপড়গুলো সব দিয়ে দেবে। একটু পাতলা করে মাংসর ঝোল করার ইচ্ছা আছে, তো করব। এখানে দেখো এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরা। তো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেছে, চিনি দিয়ে দেব। তো আর এক টুকরো দারচিনি দিচ্ছি। দারচিনিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু নেড়ে চেড়ে নেব।
পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিই। আদা রসুনের পেস্ট সাথে বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। এখন দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। এরকমভাবে রান্না করে দেখতে পারো, এতে করে মাংসের যে একটা কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এটা এখন হতে থাক ভালোভাবে। তো মাংসটা দেখো একটু বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুন আদার সঙ্গে কষিয়ে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দেবো। তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, এরপর দেবো হলুদ লঙ্কা, দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো পরিমাণ মতো লঙ্কা। এবার ভালো করে বেশ মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। নুনটা কিন্তু আরেকটু দিয়ে দেব, কারণ মাংসে নুন দেওয়া হয়নি। তো নুনটা দিয়ে দিয়েছি, এখন বেশ কিছুক্ষণ মশলাটা এইভাবে কষিয়ে নেব। বড় টুক করিয়েছি ওকে, তো দেখো কেমন লাগছে বড় মাম্মাম বলে দাও, বলে আজকে আমাকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও। তো চলো ওকে খাইয়ে দিই, হ্যাঁ অনেক টাইম হয়ে গেছে, তো ওর ঘুমও পেয়ে যাবে রে। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি সব কাজ করবো। তো চলো, খাবারে কী দিয়েছি জানো, আজকে ওর খাবারে কিছুটা চাল দিয়েছি, আর কুকারে সিদ্ধ করি, কুকারে চাল দিয়েছিলাম, আর একটু আলু দিয়েছি, আর এক টুকরো মাংস দিয়েছি, আর হলুদ আর নুন তো থাকেই, আজকে তেলটা দিইনি। তো দেখো ঘুম চলে আসছে, তো চলো ঝটপট খাইয়ে। খাইছি এখনো, দেখো একবারে ঘুমিয়ে গেছে, আর মুখ খুলতেই চাইছে। তো চলো যেটা খেয়েছে দিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো আমি করবো, তোমাদের দিকে দেখাবো। চলো দেখো মাংসটা সিটির জন্য বসিয়ে দিয়েছে, এখানে 3-4টা সিটি দিয়ে দেবো। তো ঘরের অবস্থা দেখো, এদিকে সব কিছু পড়ে আছে, তো এগুলো এখন পরিষ্কার করিনি, তোমরা দেখো। স্নান টান সব সেরে নিয়েছি, কাজ বাজ সব হয়ে গেছে, তো এখনও খাওয়া বাকি আছে। তো আমি স্নান যে করেছি, এবার ঠাকুরকে আমি জলটা দিয়ে দেবো। মামাম এখন ওদিকে ঘুমাচ্ছে, তো চলো জল দিয়ে দিই। সকালবেলা ফুল তুলে এনেছিলাম, তো এখন জলটা দিয়ে দিই। চলো তো পুজো পাঠ সব করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। তো মামামের বাবা এখনও আসেনি, তো আসুক তারপর খাওয়া দাওয়া করবো। তো চলো দেখাই তোমাদেরকে। তো চলো ঘরটা একটু দেখিয়ে দিই তোমাদের দিকে। এদিকে দেখো সব পরিষ্কার করে রেখেছি, ঘরগুলো পুজবো বলে দেখো এদিকে বিছানার উপরে চেয়ার আর মামামের খেলনাগুলো তুলে রেখেছি। তো দেখো এদিকে সব পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, জল ভরে রেখেছি। আর এদিকে দেখো এখনও মাংস বসানো হয়ে আছে কুকারে, তো যখন খাবো তখন একবারে খুলবো। এদিকে জল টল দিকে দেখো মামাম কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো মাংসের কালারটা কেমন হয়েছে তোমরা জানিও, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে হালকা পাতলা মাংসের ঝোল কুকারে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, এর টেস্টও ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। চলো ভাত বেড়ে নিই। তো দেখো এই আজকে মেনু লাল লাল মুরগি মাংসের ঝোল, একটা পেঁয়াজ আর ভাত। তো চলো এখন খেয়ে নিই। ওর বাবা তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।